রেস্টুরেন্টের চিকেন তো অনেক খাও, কিন্তু রেস্টুরেন্টের স্টাইলে চিকেন কষা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে আর ক্ষতি কী। নমস্কার বন্ধুরা, আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কষা। চলো দেখে নিই এই চিকেন কষা বানাতে আমি কি কি নিয়েছি। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দেবো এর মধ্যে 4টে শুকনো লঙ্কা। এই সবগুলো একটু খানিকক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো লাল হবে না, কিন্তু পেঁয়াজটা একটু নরম হলে তারপরে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দেব। এই যে খানিকক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 10-12টা কাজু, কিছুটা পোস্ত আর 4 মগজ দিয়ে দেবো, আর দেব 2টো মাঝারি সাইজের টমেটো টুকরো করে নিয়ে ভেজে নেব এর সঙ্গে। পোস্ত, 4 মগজ আর 2টো মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে ভেজে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে আবার কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি আবারও মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে, লাল করে ভাজা হলে আমি ক্যাপসিকাম দেব। ক্যাপসিকামও কুচি করে দেব। একটা ক্যাপসিকামের অর্ধেক দিয়ে খানিকক্ষণ ভেজে আমি এবার চিকেনগুলোকে ভালো করে ধুয়ে বেছে দিয়ে দেবো ওর মধ্যে। আর এবার এই ক্যাপসিকাম আর পেঁয়াজের সঙ্গে চিকেনটা খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। নুন আর হলুদ কিছুই দেব না, শুধু চিকেন দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়ে চিকেনটা একটু ভাজা হলে এবার আমি নুন হলুদ দেব। এবার আমি এর মধ্যে নুন হলুদ, এই যে হলুদ দিয়েছি, এবার নুন দিয়েছি, দিয়ে আর দিয়ে দেবো 2 টেবিল চামচ রসুন বাটা। রসুনটা আস্ত পেঁয়াজের সঙ্গেও ভেজে নেওয়া যায়, কিন্তু আমার যেহেতু বাটা হয়ে গেছিলো আগে, সেই জন্য আমি এই রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, দিয়ে আমি চিকেনটাকে ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। চিকেনটার একদম জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এর সঙ্গে কষাবো। কষিয়ে নিয়ে তারপরে আমি ওই মিক্সিতে করে রাখা পেস্টটা দেব। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি, এটা কালারের জন্য। কেউ না দিতে চাইলে এটাকে স্কিপ করবে, এটা জাস্ট কালারের জন্য। এই যে চিকেনের জলটা আমার একদম শুকিয়ে গেছে। চিকেনটা থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে। এবার আমি মিক্সিতে করে রাখা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আমি আবারও খানিকটা কষিয়ে নেব। এই মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। বেশিক্ষণ সময় লাগবে না, এটা যেহেতু মশলাগুলো, এই গ্রেভি মশলাগুলো সব ভাজা ছিল, সেই জন্য বেশিক্ষণ সময় লাগবে না। আর চিকেনটাও আমার অলরেডি কষানো হয়ে গেছে, সেই জন্য মিনিট 5-7 নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এই যেমন চিকেনটা হয়ে গেছে কষানো। এবার আমি এর মধ্যে একটু নুন কম লাগলো, আর একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো এবার জল। মিক্সি বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। আর একটু জল লাগবে। এই যে জল দিয়ে এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে ফুটতে দেব। এটা ফুটে গেলে আমার চিকেনটা রেডি হয়ে যাবে। এই যে দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি খানিকক্ষণ মিনিট 5 মতো এটাকে ঢেকে ফুটিয়ে নিয়েছি। চিকেনটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এত সুন্দর গ্রেভিটা হয়, এই গ্রেভিটা কাউকে না জানিয়ে খেতে দিলে, এই চিকেনটা দিলে সে বিশ্বাসই করবে না যে এটা বাড়িতে বানানো। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেব।
আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঢেকে রাখবো। ঢেকে আমি নামিয়ে নেব। যে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কষা আমার রেডি টু সার্ভ।